হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পাত্র কম্পিউটার চ্যানেল। তো আমি বিনয় আজকে দেখাবো এসএসসি জিডি, যেটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সব কিছু আগের ভিডিওতে দেওয়া ছিল। যারা ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কি কি লাগবে সমস্ত কিছুটা দেখে আসবেন। তো আমি আজকে অনলাইন প্রসেসটা ফুল দেখাবো। তো এখানে দেখুন, আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এখানে দেখুন, আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি এসএসসি। আপনারা যারা ক্রোম ব্রাউজারে ওপেন করবেন এবং এসএসসি লিখবেন, এসএসসি লেখার পরে উপরে যে ইন্টারফেসটা চলে আসছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লগ ইন রেজিস্টার, এটাতে যাদের রেজিস্টার করা আছে তারা এখানটায় রেজিস্টার নাম্বার পাসওয়ার্ড দেবেন। যারা নিউ, এখানটায় রেজিস্টার নাউতে ক্লিক করবেন। রেজিস্টার নাউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানটায় আধার কার্ড থাকলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এখানটায় আধার নম্বর দিবেন, এখানটায় ভেরিফাই আধার নম্বর দিবেন। তারপর এখানে ক্যান্ডিডেট নেমটা দিবেন মাধ্যমিকের সার্টিফিকেটের অনুযায়ী। ভেরিফাই কাস্টমার নেমে ও মাধ্যমিকের সার্টিফিকেটের যে নাম দেবেন। এখানটায় জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল। এখানে ডেট অফ বার্থটা দেবেন, ভেরিফাই ডেট অফ বার্থটাও এখানে দেবেন। বা এখানটায় 7 নম্বরে ফাদার নেম যেটা উপরে এসে দেবেন, ভেরিফাইও দেবেন সেম, মাদার নামটা দেবেন এবং ভেরিফাইও নাম সেম। এখানটায় দেখুন কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে, তো সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানটায় দেখুন রোল নাম্বার চেয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেটে যে রোল নাম্বারটা আছে এটা দিয়ে দেবেন, ভেরিফাইও সেম দিয়ে দেবেন। তারপরে ইয়ার অফ পাসিং, অর্থাৎ মাধ্যমিক পাস যে সালে করেছো সেটা চাইছে, এখানটা দিয়ে দেবেন। তারপরে হাইয়েস্ট লেভেল কোয়ালিফিকেশান কোনটা আছে সেটা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যান্ডিডেট মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানটায় সেন্ড ওটিপি অপশান আসবে, আপনারা ক্লিক করে সেন্ড ওটিপি করবেন। তারপর ওটিপিটি নিয়ে ভেরিফাই করবেন। ক্যান্ডিডেট ইমেল আইডিটাও এখানটায় দেবেন, সেটাতেও সেন্ড ওটিপি হবে, তারপরে ভেরিফাই করে নেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাকে রেজিস্টার নম্বরটা এখানটা দিতে হবে, পাসওয়ার্ডটা এখানটা দিতে হবে, তারপর ক্যাপচার কোড দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটা যাদের রেজিস্ট্রেশন করা আছে লগ ইন করতে হবে। তো লগ ইন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, লগ ইনটা করে নিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দেবে এবং পাসওয়ার্ড দেবে, এখানটা ক্যাপচার কোড দিয়ে লগ ইন যে অপশানটি আছে এটাতে ক্লিক করবে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। লগ ইন করার পর এখানটায় ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, এসসি এসটি ওবিসি যে যেরকম ক্যাটাগরি সেটাতে সিলেক্ট করবেন। তারপর ন্যাশনালিটি এখানটায় দিয়ে দেবেন, ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন এখানটা ভিজিবল আইডেন্টি মার্ক, অর্থাৎ কার্ড মার্ক কোথায় আছে সেটা এখানটায় সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন কারোর পার্সোনাল ডিজিজ কোনো রোগ থাকলে এখানে ইয়েস করবেন, অর্থাৎ নো করে দেবেন, এটা নো করে দেবেন। তারপর এখানটায় অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা লিখবেন। এখানটায় স্টেটটা সিলেক্ট করে নেবেন, আপনারা যে স্টেটের সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, স্টেটটা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, পিনকোডটা দিয়ে দেবেন, এটাতেও সেম করে নেবেন। তারপর সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন। নেক্সট পেজে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে টিক চিহ্ন করবেন, তারপরে ডিক্লেয়ার করে দেবেন। দেখুন এখানে সাকসেসফুল হয়েছে, ওকে প্রেস করবেন। হোম পেজে যাবেন, তারপর একদম হোম পেজে যাবেন। হোম পেজে গিয়ে এখানটায় অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপরে এখানটায় দেখুন কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম ফোর্স এখানটায় এসে এখানটায় অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর সব কিছু ডিটেলসটা দেখে নেবেন, দিয়ে ফর্ম ফিল আপ ফর্ম এখানটায় ক্লিক করা। এখানটা সব কিছু প্রায় আছে, রেজিস্ট্রেশনে যেগুলো করা হয়েছিল এগুলো প্রায় আছে। তারপর নেক্সট পেজে ক্লিক করবেন, এখানটা সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এখানটায় দেখুন হাইয়েস্ট এডুকেশান যেটা সেটা সিলেক্ট করতে হবে। তারপরে এগুলো কি দেওয়া আছে, এখানটায় পার্সেন্টেজটা দেবেন, এখানটায় পার্সেন্টেজটা দিয়ে সেভ টু নেক্সটে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এটা বয়সের ছাড় চাইতে গেলে ইয়েস করতে হবে, অন্যথায় নো করতে হবে। যাদের বয়স আছে অলরেডি ইয়ে করবেন। এখানটা এসসি এসটি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন বয়সের ছাড়ের জন্য।
করে এটাতে নো করে তারপরে 23 নম্বরের কলামটা নো করে এখানটায় সেভ টু নেক্সটে ক্লিক করবেন, তারপরে ওকে করবেন। ওকে করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের প্রেফারেন্স অর্থাৎ এক্সাম সেন্টারটা এখানটায় সিলেক্ট করতে হবে, কোথায় নেবেন, বিভিন্ন জায়গা আছে, এটাতে সিলেক্ট করবেন। এখানটায় 2তেও এক্সাম সেন্টারটা সিলেক্ট করবেন, 3তেও সিলেক্ট করবেন। তারপরে মিডিয়াম কম্পিউটার বেসিস পরীক্ষা যেটা, সেটা আপনারা কোন বিষয় করবেন সেটাতে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা আছে ক্যাডেট এনসিসি থাকলে এখানটায় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এটা দেখুন কোনো স্পোর্টসম্যান বা গেম ন্যাশনালাইজ হলে এখানটায় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তবে ডোমিসাইলি স্টেটটা আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এখানটায় ভেরিফাইও সিলেক্ট করবেন। এখানটায় ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। এটাতে 4 নম্বর কলামতে নো ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন পারফেক্ট পোস্ট অফ দ্য সিআরপিএফ অর্গানাইজেশান, এটাতে আপনাকে সাজাতে হবে কোনটাতে কী করবেন। তো এখানটা পোস্ট ডিটেলটা দেওয়া আছে দেখুন ABCD করে আপনারা যে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানটায় স্ক্যান করে আপনাদের মোবাইল ফোনে এটা স্ক্যান করে প্লে স্টোর থেকে মাই এসএসসি অ্যাপসটা ইনস্টল করে ফটো আপলোড করতে হবে। আর এখানটায় আপলোড সিগনেচার করতে হবে। তারপরে দেখুন এখানটায় আপলোড করার পর এইখানে ফটো চলে আসবে। তারপরে এখানটায় আপলোড সিগনেচারটা আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে সেভ টু নেক্সটে ক্লিক করবেন। এখানটায় দেখুন ফটো সাকসেসফুল হয়ে গেছে। এখানটায় আপনার ফুল ডিটেলস রিভিউ দেখবেন, কোথায় কোনো ভুল থাকলে কারেকশান করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানটা সব কিছু দেখার পরে এখানে সেভ টু নেক্সটে ক্লিক করবেন। সেভ টু নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা টিক চিহ্ন মারবেন আর ক্যাপচার কোডটা যা আছে সেটা দিয়ে দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন, হয়ে গেছে আপনার। তারপরে এটা প্রিন্ট আউট করে। তো আজকের ভিডিও এইটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতি মুহূর্তে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করি। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।